আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2026 এবং 27। এসএসসি কেমিস্ট্রি পড়া যাদের কাছে কঠিন মনে হয়, আজ থেকে তাদের জন্য কেমিস্ট্রি হবে সহজ, সুন্দর এবং মজার। আমি মাহবুব হাসান তাজ আজ থেকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি পড়াবো, একদম বেসিক থেকে বোর্ড ফোকাস করে। তো নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ে টোটাল 12টা চ্যাপ্টার আছে। এর মধ্যে আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করবো আমরা। তো একটা বিষয় কি, যদি ভিত্তিটা মজবুত না হয় তাহলে পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো মজবুত হবে না। এজন্য আমাদের এখন উচিত হলো প্রথম অধ্যায়টা ভালো করে বোঝা, তারপর আমরা পরবর্তী যে অধ্যায়গুলো পড়বো সেগুলো কোনো ঝামেলা থাকবে না। তো শুরু করি। প্রথম অধ্যায় আছে দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি এবং কেমিস্ট্রি আমরা কি জন্য পড়বো, কি জন্য আমাদের কেমিস্ট্রি পড়া উচিত, এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে। তো চলো প্রথম অধ্যায়ে প্রথম যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো কেমিস্ট্রি কি। কেমিস্ট্রি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন আলোচনা করা হয়। অর্থাৎ একটি পদার্থ কিভাবে গঠিত হয়েছে এবং এরা কি কি ধর্ম প্রকাশ করে এবং এরা কিভাবে পরিবর্তন হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এটাকে বলে কেমিস্ট্রি। আর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের, সেটা হলো কেমিস্ট্রি কেন পড়া উচিত। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো কেমিস্ট্রি কেন পড়া উচিত। কেমিস্ট্রি অনেকগুলো কারণে পড়া উচিত। যেমন আমরা দুইটা উদাহরণ দেবো, সেটা হলো এক, বিজ্ঞান বুঝতে পারবো। কেমিস্ট্রি যেহেতু সায়েন্সেরই একটা অংশ, বিজ্ঞান একটা অংশ, সেক্ষেত্রে কেমিস্ট্রি যদি আমরা পড়ি তাহলে আমরা বিজ্ঞানটাকে বুঝতে পারবো। আর দ্বিতীয় আরেকটা উদাহরণ দেবো, সেটা হলো যে আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি, এই প্রত্যেকটা কাজের মধ্যেই কেমিস্ট্রি একটা অবদান রয়েছে। যেমন ধরো আমরা প্রতিদিন সকালে উঠেই ব্রাশ করি এবং হাত পরিষ্কার করি, এবং আমরা যে খাবারটা খাই সেটাও তো আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে সবই কেমিস্ট্রি অথবা রসায়নের। দৈনন্দিন জীবনের অনেক রহস্য আমরা জানতে পারি। জীবনে আমরা কেমিস্ট্রি পড়লে আমাদের দৈনন্দিন জীবনে বা প্রতিদিনের জীবনে যা কিছু ঘটে তার যে রহস্যগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো, যদি আমরা কেমিস্ট্রিটা ভালোভাবে উদ্ঘাটন করতে পারি এবং ভালোভাবে বুঝতে পারি। এজন্য আমাদের সকলের উচিত কেমিস্ট্রিকে বুঝে পড়া। কেমিস্ট্রি যদি বইয়ের ভাষায় রিডিং করে চলে যায় তাহলে কিন্তু আমরা কেমিস্ট্রিকে বুঝতে পারবো না। যদি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করে কেমিস্ট্রি পড়ি তাহলে অবশ্যই আমরা কেমিস্ট্রির প্রত্যেকটা প্রয়োগ, মানে কি কি অবদান আছে কেমিস্ট্রির, সবকিছু আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। কেমিস্ট্রি আসলে খুবই সহজ, কেমিস্ট্রি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত বিস্তারিত ছিল সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি, এবং প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সম্পূর্ণ বিস্তারিত যেগুলো আছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কেমিস্ট্রিকে সহজ করার জন্য আমি আছি তোমাদের পাশে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে পাশে থাকবা, যাতে আমি তোমাদের প্রতিনিয়ত সুন্দরভাবে কেমিস্ট্রিকে উপস্থাপন করতে পারি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।